الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إلى الآخر الآيات. وعن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلت نجا. আলহামদুলিল্লাহ, সর্বপ্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান দিগকে দূর দূরান্ত থেকে এসে একত্রিত করলেন, যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থতা দান করলেন, যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের দুটি কথা শোনার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাকে বলার জন্য কবুল করলেন, যে মহান রব্বুল আলামিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরটাতে সুস্থতা দান করলেন, দুনিয়াবি কোনো কাজে নয়, বারজাক জীবনকে ভয় করে যে মহান আল্লাহ তাআলা কোরআনের মজলিসে বসার তৌফিক দান করলেন, যে মহান আল্লাহ তাআলা এত কিছু দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জোরে সোরে কালেমাতু শুকুর পড়ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া হাবিবুনা জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে দু একজন মানুষ বলছেন যে হুজুর, আমাদের ওয়াজ মাহফিল থেকে মার্কেটে মানুষ বেশি। সম্মানিত হাজিরিন, ওয়াজ শোনা, কোরআন শোনা মানুষ একদম আলাদা, আর মার্কেটে ঘোরা মানুষ একদম আলাদা, একদম আলাদা। আপনি এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদেরকেও যদি আপনি নিয়ে আসেন, তো মার্কেটে যারা থাকার কথা তারাই থাকবে, এখানে যারা থাকার কথা তারাই থাকবে, আর কোরআন শোনার তাকদির সকলের জোটে না। তো এই জন্য যে কয়েকজন মানুষ আমরা বসে আছি, আর যারা ওয়াজ শুনতে আসছি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমার সামনে যারা বসে আছি, আমার সাথে সাথে দয়া করে একটু বলুন, আমার সাথে সাথে সকলে পড়ছি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জবান ছেড়ে দিয়ে পড়ছি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আদাদা খলকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদাল্লি কালিমাতিহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে দোয়াটি পড়লাম এই দোয়াটি শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করলাম মাত্র। এই দোয়াটি যখনই আমরা উচ্চারণ করলাম, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা এই দোয়াটি তাদের হাতের মধ্যে নিয়ে আরশে আজিমে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আমাদের সৃষ্টিকর্তা, ওগো জান্নাতের মালিক, ওগো জাহান্নামের মালিক, আপনার বান্দারা এমন একটি দোয়া পড়ল যে দোয়ার সওয়াব কতগুলো দিব আমরা কিছুই বুঝতে পারছি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং মহান আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দারা এত বড় কি দোয়া পড়ল। ফেরেশতারা বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ গো, আপনার বান্দারা এই দোয়াটি পড়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলে দিবেন, ওগো আমার ফেরেশতারা, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দারা যদি এই দোয়াটি পড়ে থাকে তাহলে এই দোয়াটি ঠিক যেভাবে আমার বান্দারা পড়েছে ঠিক সেইভাবেই তোমরা খাতায় লিখে রাখো। এর যত পুরস্কার দেওয়ার দরকার হয় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিজে হাতে আমার বান্দাদেরকে আমি দিতে চাই। এত ধীরে এই যারা চুপ ছিলেন একটু বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহুল হাজিরিন, আমার সামনে যারা বসে আছেন সকলেই আমার বাবা, আমার চাচা, আমার নানা, আমার ইত্যাদি আমার সম্পর্কের ছোট ভাই, বড় ভাই। আমি গ্রামের হুজুর, আমার কথাগুলো একটু আপনাদের হালকা মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যার কাছ থেকে আপনি কোরআনের বাণী শুনবেন, যার কাছ থেকে হাদিসের বাণী শুনবেন, সেটাকে কোনো সময় দুর্বল মনে করা যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু। পবিত্র কোরআনের যতগুলো হুকুম আছে, আদেশ আছে, নিষেধ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো আদেশ উপদেশ আছে, এই আদেশ এবং উপদেশগুলো শোনার পরে যারা সেগুলোকে হালকা মনে করে তারা কোনো সময় প্রকৃত ঈমানদার হতে পারে না। যারা কোরআনের কথাগুলো শোনার পরে হাদিসের কথাগুলো শোনার পরে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো পৃথিবীর মধ্যে সত্যবাদী মানুষ। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যতই ছোট হয় আর বড় হয়, বক্তার কণ্ঠ ছোট না বড়, কণ্ঠ চিকন না মোটা, কণ্ঠ ভালো না খারাপ সেটা দেখার বিষয় নাই, বরং বক্তৃতা দিবে কোন জায়গা থেকে বক্তব্য দিচ্ছে সেটা দেখতে হবে। যদি কোরআন থেকে হাদিস থেকে বক্তব্য দেয় সেটা আমাদের কাছে পৃথিবীর ওজন থেকেও বেশি। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি ছোট্ট একটি কথা বলে আমি আমার আলোচনার মধ্যে যাইতে চাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি বই পড়েছিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার গোলামের সঙ্গে কোথায় যেন যাচ্ছেন। এমন সময় দেখা গেল হঠাৎ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোড়ায় থেকে নামলেন। যখন নামলেন তার গোলাম বলছে, হুজুর আপনি এটা কি করলেন? হুজুর বলছে, কেন? এত দূর পর্যন্ত আপনি ঘোড়ায় চড়ে আসলেন, কিন্তু এখানে নামলেন কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে সামনে একটা শ্মশান দেখা যায় যেখানে হিন্দুদের দেহটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। ইমাম আবু হানিফার গোলাম বলছেন, হুজুর হিন্দুদের দেহটাকে যেখানে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়
সেখানে আপনি ঘোড়ায় থেকে নামলেন, আমি কিছু বুঝলাম না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে একজন মানুষ, এমন একজন মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে যিনি আমার পণ্ডিত ছিলেন। কি ছিলেন? পণ্ডিত ছিলেন। পণ্ডিত মানে স্যার, পণ্ডিত মানে শিক্ষক, পণ্ডিত মানে হচ্ছে বর্তমান সমাজে যারা আমাদের স্কুলের শিক্ষকগুলো আছে তাদেরকে আমরা পণ্ডিত বলে থাকি। আগের মানুষেরা বিশেষ করে পণ্ডিত বলতো। সম্মানিত হাজিরিন, গোলাম অবাক হয়ে গেলেন আর বললেন, হুজুর আপনি একজন এত বড় পণ্ডিত মানুষ, আপনি এত বড় একজন পণ্ডিত মানুষ, একজন হিন্দুর পণ্ডিতের দেহটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, যেখানে একজন হিন্দু মানুষের দেহটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, তার শ্মশান ঘাটে এসে আপনি ঘোড়ায় থেকে নামলেন এবং আপনার জুতা স্যান্ডেলগুলো খুলে বগলের নিচে নিলেন, আমি কিছু বুঝলাম না। সম্মানিত মাশরুল হাজিরিন, সম্মানিত মাশরুল হাজিরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি উত্তর সেখানে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কুকুর কোন সময় নাবালক থেকে সাবালকে পা দেয় আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতাম না। আমার একজন ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, হুজুর কুকুর কোন সময় নাবালক থেকে সাবালকে পা দেয় আমি জানি না, দয়া করে আমাকে একটু বলবেন নাকি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি ওই ছাত্রের কাছ থেকে আমি সময় নিয়েছিলাম। সময় নেওয়ার পরে আমি একজন এই হিন্দু পণ্ডিতের কাছে আসছিলাম। হিন্দু পণ্ডিতকে বলছিলাম, ওগো আমার স্যার, কুকুর কোন সময় নাবালক থেকে সাবালকে পা দেয় আসলে সত্যি আমি জানি না, দয়া করে যদি আমাকে বলতেন। ওই হিন্দু পণ্ডিত আমাকে বলেছিল, কুকুর যখন এক পা খাড়া করে মানুষের ওয়ালে, মানুষের দেওয়ালে যখন পেশাব করে, তুমি তখনই বুঝবা সেই সময় একটি কুকুর নাবালক থেকে সাবালকে পা দিয়ে দেয়। গোলাম অবাক হয়ে গেলেন। সামান্য একটি প্রশ্নের উত্তর জেনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার শিক্ষককে যেভাবে সম্মান করছেন, শ্মশান ঘাটে গিয়ে তিনি জুতা স্যান্ডেলটা খুলে বগলের নিচে নিলেন। অথচ ওই শিক্ষককে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, তবুও ইমাম আবু হানিফার নম্রতা ভদ্রতা দেখে আমি গোলাম সেখানে অবাক হয়ে গেলাম। এই জন্য আমি আপনাদেরকে বলছি, কোরআনের কথা কে বলছে, কোথায় থেকে বলছে সেটা বড় কথা নয়, বরং কোরআনের কিছু কথা আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, এটাই হলো সবচাইতে বড় কথা। ঠিক না বা ঠিক? সম্মানিত মাশরুল হাজিরিন, আমরা এখানে জান্নাতের জন্য জান্নাতের বাগানে বসে আছি। সব মানুষগুলো আশেপাশে ঘুরছে, আমরা জান্নাতের বাগানে বসে আছি। মানুষ কত আমেজে ঘুরছে মার্কেটে, কিন্তু আমরা জান্নাতের বাগানে বসে আছি। জান্নাত হলো এমন একটি জিনিস। জান্নাত শব্দের অর্থ কি কে বলতে পারবে? বলেন তো। জান্নাত আরবি শব্দ, বাংলা অর্থ কি কেউ বলতে পারবেন? জান্নাত আরবি শব্দ, বাংলা অর্থ কি? তবে শুনুন, জান্নাত হলো আরবি শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ হলো বাগান। পড়েন সুবহানাল্লাহ। জান্নাত আরবি শব্দ, বাংলা অর্থ হলো বাগান। সম্মানিত মাশরুল হাজিরিন, আমরা যখন দুনিয়ার মধ্যে বাগানের পরিচর্যা করি, যে বাগানের পরিচর্যা যত ভালো করি, তার বাগানের ফসল, তার বাগানের ফল, তার বাগানের সৌন্দর্য তত বেশি। ঠিক না বা ঠিক? তো আপনি যদি জান্নাতের মধ্যে যাওয়ার ইচ্ছা করেন, আপনি যদি জান্নাতের মধ্যে যাইতে ইচ্ছা করেন, আপনি যে বাগানে থাকবেন সে বাগানের পরিচর্যা আখেরাতে নয়, সে বাগানের পরিচর্যা আপনাকে নিতে হবে দুনিয়াতে। চিৎকার দিয়ে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আপনি জান্নাতের মধ্যে যাবেন, বাগানের মধ্যে যাবেন, সেখানে পরিচর্যার দরকার আছে, আর সেই পরিচর্যা আপনাকে করতে হবে দুনিয়ার মধ্যে। যেই বাগানের পরিচর্যা খুব কম, সেই বাগানে আবর্জনা জড়ো হয়, সেটাকে আর বাগান বলা হয় না, সেটাকে বলা হয় বন জঙ্গল। সম্মানিত হাজিরিন,
যে ব্যক্তি যত বাগানের পরিচর্যা করবে তত যেমন সৌন্দর্য বেড়ে যায়, ঠিক তেমনি যার বাগানের পরিচর্যা কম তার বাগানে যেমন বিভিন্ন ধরনের আবর্জনা যুক্ত হয়ে যায়, ঠিক তেমনি জান্নাতের জন্য যদি আপনি কষ্ট না করেন, জান্নাতের বাগানের জন্য জান্নাত নামক বাগানের জন্য যদি আপনি পরিচর্যা না করেন, তাহলে আপনার স্থায়ী ঠিকানা হবে ওই আবর্জনা ভরা জাহান্নামে। সম্মানিত হাজিরিন, বক্তৃতা দেয়, শ্রোতা কিছু বুঝতে পারে না, সেই বক্তৃতার কোনো দাম নাই। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, ওগো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি প্রত্যেকদিন সকালবেলা যদি একটি করে কোরআনের আয়াত তুমি পড়ো, তাহলে তুমি মনে করো যে তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও তুমি বেশি ইবাদত করে ফেলাইছো। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মাত্র একটি কোরআনের আয়াত যদি তুমি শিক্ষা গ্রহণ করো, একটি কোরআনের আয়াত যদি তুমি অধ্যয়ন করো, তাহলে তুমি মনে রেখো 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, ঠিক সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হয়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে যে শেষ করলেন তা নয়, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরও একটি উপদেশ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহর নবী আমাকে বললেন, ও মানুষেরা, ও গো আবু যার গিফারি, তুমি যদি কোরআনের একটি অধ্যায়, আগে ছিল একটি আয়াত, এখন হলো আল্লাহর নবী বললেন, তুমি যদি কোরআনের একটি অধ্যায় তেলাওয়াত করতে পারো প্রতিদিন সকালে যদি একটি করে অধ্যায় তুমি অধ্যয়ন করতে পারো, তবে আমি রাসূল বলে দিলাম আগে ছিল 100 রাকাত নফল নামাজ, আমি রাসূল বলে দিলাম 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও তোমার বেশি সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর সম্মানিত হাজিরিন, আজকে যত সুন্দর সুন্দর বক্তা দিয়ে আজকের এই ওয়াজ মাহফিলটা সাজানো হয়েছে, আমার আগে অলরেডি 3-4জন বক্তা কিন্তু বক্তব্য দিয়ে গেছেন, অথচ মানুষ ছিল না। আমার পরে আরও মানে এত সুন্দর কণ্ঠের আরও 2জন আলোচক আছে এবং তারা খুব গুরুগম্ভীর আলোচনা করে থাকেন। আপনাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি ইনশাআল্লাহ। তবে আজকে পবিত্র কোরআনে সূরাতুল আলা থেকে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আলোচনার মধ্যে যাচ্ছি, তো তার আগে আপনারা জবান ছেড়ে দিয়ে, কণ্ঠ যতদূর যায় জবান ছেড়ে দিয়ে একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি আলোচনার মধ্যে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আলার মধ্যে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। কদ আফলাহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতি নিশ্চয় কদ আফলাহা, তারা সফল কাম হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। কদ আফলাহা, তারা যে সফল কাম হবে তা কিন্তু নয়, বরং আল্লাহ বলছেন কদ আফলাহা, তারা অলরেডি সফল কাম হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। সফল কাম হওয়া বলতে মহান আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন তারা জান্নাতি মানুষ হয়ে গেছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, জান্নাতি মানুষদের জন্য কিছু সুখবর মহান আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছে। জান্নাতের মধ্যে এমন একটি সময় আসবে, জান্নাতের মধ্যে একটি সেমিনার হবে। আমরা যেমন ওয়াজ মাহফিলে বসে আছি, একজন বক্তা, শ্রোতা আপনারা বসে আছেন, জান্নাতের মধ্যে ঠিক এইরকমভাবে যারা জান্নাতি মানুষ হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জান্নাতের মধ্যে ঠিক এইরকম একটি সেমিনার হবে। সেমিনারে একজন বক্তা থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জান্নাতি মানুষদেরকে তিনি কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন।
তার কোরআন তেলাওয়াতটা এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে, সমস্ত জান্নাতি মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে তোমার যতগুলো নিয়ামত আছে, যতগুলো নিয়ামত আছে, আমরা আর কোনো নিয়ামত গ্রহণ করতে চাই না, কোনো নিয়ামত গ্রহণ করতে চাই না। আমরা এই যে কে তেলাওয়াত করছে আমি জানি না, আমরা কেউই জানি না। এই তেলাওয়াত যদি আমরা গোটা জীবনটা, জান্নাতি জীবনটা পার করে দেই, আমাদের আর কোনো কিছু চাওয়ার থাকবে না। এত সুন্দর করে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। এরপরে কিছুক্ষণ পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিবেন, কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। মানুষরা বলবে, হাই, এত সুন্দর আমরা জান্নাতের নিয়ামত উপভোগ করছিলাম, হঠাৎ করে জান্নাতের এই কোরআন তেলাওয়াতটা কেন বন্ধ হয়ে গেল? মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি মানুষদেরকে উপলক্ষ করে একটি কথা বলবেন, ওগো জান্নাতি মানুষেরা, আমি যার উপর কোরআন নাজিল করি নাই, তার মুখ থেকে তোমাদের এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনালাম, কিন্তু যার উপরে কোরআন নাজিল করেছি তার মুখ থেকে কি তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না নাকি? সমস্ত জান্নাতি মানুষ বলবে হ্যাঁ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ আমাদের নবীর মুখে কোরআন তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতি মানুষগুলো আল্লাহকে বলবেন, আল্লাহ গো, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনছি, আমাদের জান্নাতি জীবনটা আমরা ঠিক এইভাবে তেলাওয়াত শুনতে শুনতে পার করে দিতে চাই, আপনার আর জান্নাতের অন্য কোনো নিয়ামতের আমার দরকার নাই। আল্লাহ বলবেন, কিছুক্ষণ পরে আবার আল্লাহ বলবেন, ওগো জান্নাতি মানুষেরা কোরআন শোনা বন্ধ করে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা বন্ধ করে দিবেন, তিনি গোটা সূরা ইয়াসিন পাঠ করে শোনাবেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করা জান্নাতের মধ্যে বন্ধ করে দিবেন, এই এলাকে রে, এখানে গাঞ্জাম করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যখন জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিব, আমার তেলাওয়াতটাকে বন্ধ করে দেওয়া হবে। আমার তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আবার জান্নাতি মানুষগুলো বলতে থাকবেন, ওগো আল্লাহ, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনছিলাম, জান্নাতের আর কোনো নিয়ামত আমাদের দরকার ছিল না, কিন্তু হঠাৎ করেই এই তেলাওয়াতটা কেন বন্ধ হয়ে গেল? সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এইবার চমৎকার একটি কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার বান্দারা, যার উপরে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন নাজিল হয় নাই, তার মুখ থেকে তোমরা কোরআন তেলাওয়াত শুনলে। ওগো আমার বান্দারা, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার মুখ থেকে কোরআন তোমরা শুনলে, কিন্তু যে কোরআন নাজিল করলো, যার কথাগুলো তোমরা এতক্ষণ শুনলে, তার মুখ থেকে কি তোমরা তেলাওয়াত শুনবে না নাকি? পড়েন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তেলাওয়াত করে মানুষদেরকে, জান্নাতি মানুষদেরকে শোনাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন সূরা রহমান, মহান আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিবেন। মহান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত অর্থাৎ সূরা রহমান তেলাওয়াত শুনে জান্নাতি মানুষেরা উন্মুক্ত হয়ে যাবেন, জান্নাতি মানুষেরা অবাক হয়ে যাবেন। জান্নাতের মধ্যে যত নিয়ামত আল্লাহ রেখেছেন, সবচাইতে বড় নিয়ামত বুঝি এটাই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবেন, আর মানুষেরা অবাক কণ্ঠে অবাক হয়ে শুনতে থাকবেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, এইবার মহান আল্লাহ তাআলা বলবেন, ওগো জান্নাতি মানুষেরা, জান্নাতের আরও নিয়ামত আছে, যে নিয়ামতগুলো আমি তোমাদের এখনও দেখাই নাই। তোমাদের জন্য খাবার থেকে শুরু করে সব ধরনের নিয়ামতগুলো আমি আল্লাহ মজুদ করে রেখে দিলাম, তোমরা সকলেই উপভোগ করতে থাকো। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিন, আল্লাহ বলছেন, কদ আফলাহা, তারাই হবে জান্নাতি মানুষ। ওই সকল মানুষদেরকে, কিছু মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরাই জান্নাতি মানুষ হয়ে গেছে। কারা জান্নাতি মানুষ হয়ে গেছে এটা জানার দরকার আছে না নাই?
জানার দরকার আছে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান তাজাক্কা, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা পবিত্রতা অর্জন করলো, যারা পবিত্র তারা হলো জান্নাতি, তারা হলো সফলকামী, তারা অলরেডি সফলকাম হয়ে গেছে, তারা জান্নাতি মানুষ। যারা মান তাজাক্কা, যারা হলো পবিত্রতা অর্জন করলো। এখন পবিত্রতা অর্জন করলো কে, সে সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে সব মানুষ জান্নাতি মানুষ নয়। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, যতই আপনি জুব্বা পরেন, যতই আপনি টুপি পরেন না কেন, যতই আপনি কোরআনের দলে আসি বলে আপনি চিৎকার করতে থাকেন না কেন, তারা কোনো সময় সব মানুষগুলো কোরআনের দলে আসি বলে চিৎকার করা মানুষগুলো যে সবগুলো জান্নাতি হবে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। মহান আল্লাহ তাআলা বলছেন যারা পবিত্রতা অর্জন করেছে একমাত্র তারাই হবে সফলকামী মানুষ। পড়েন সুবহান। তাহলে আমাদের এখন জানার দরকার আছে সফলকামী ব্যক্তিকে, পবিত্র ব্যক্তিকে আল্লাহ কাদেরকে জান্নাত দান করবেন, কারাই আখেরাতে সফলতা অর্জন করলো। সম্মানিত মাশরুল হাজিরিন, পবিত্র বলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাফহিমুল কোরআন যারা পড়েন, তাফসিরে তাফহিমুল কোরআন যারা পড়েন খুব সহজে বুঝতে পারবেন। মান তাজাক্কা, এই ছেলে, এই লেকে, এই দেখো তো। সম্মানিত হাজিরিন, মান তাজাক্কা, পবিত্রতা অর্জন বলতে মহান আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছে আপনি হচ্ছে খারাপ মানুষ ছিলেন, আপনি খারাপ মানুষ ছিলেন কিন্তু হঠাৎ করে নিয়ত করেছেন আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ বলছেন তারাই পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। আপনি সুদ খাইতেন, ঘুষের সাথে জড়িত আছেন, আপনি নিয়ত করলেন আপনি পবিত্র, আপনি নিয়ত করলেন আমি আর ঘুষ খাবো না, সুদের সাথে জড়িত থাকবো না। মহান আল্লাহ তাআলা বলছেন তারাই হলো পবিত্র। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তারা হঠাৎ করে নিয়ত করলো আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব আর নামাজ কাজা দিব না, তারাই হলো পবিত্র। সম্মানিত মাশরুল হাজিরিন, যারা গান শুনতো হঠাৎ করে নিয়ত করলো আমি আর গান শুনবো না, ভালো হয়ে গেলাম, তারাই পবিত্র। যারা মানুষকে মেরে ধরে খাইতো হঠাৎ করে নিয়ত করলো আমি আর কিছু করব না, আমি খারাপ কাজে যাব না, মহান আল্লাহ তাআলা বলছেন মান তাজাক্কা, তারাই হলো পবিত্রতা অর্জন করলো। আর তোমরা যদি, আল্লাহর নবী বলেন তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও যারা হঠাৎ করে তওবা করে ভালো হয়ে গেল, আসলে জান্নাতি মানুষ হলো তারাই, আর তারাই হবে আখিরাতের সফলকামী মানুষ। পড়েন সুবহান। এবার আল্লাহ তাআলার একজন মানুষের পরিচয় দিচ্ছেন এখানে, যারা সফলকাম হয়ে যাবে, যারা সফলকামী মানুষ তারা হলো, দ্বিতীয় নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, ওয়াযাকারা যারা জিকির করে, ওয়াযাকারা ইসমা রব্বিহি যারা তাদের রবের নামে সর্ব অবস্থায় জিকিরে মাশগুল থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহা, তারাও হলো সফলকামী মানুষ, তারাও হলো সফলকামী মানুষ। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি, যারা তাদের রবের নামে সর্ব অবস্থাতেই জিকিরে মাশগুল থাকে তারা হলো সফলকামী মানুষ, তারা হলো সফলকামী মানুষ। জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে যে কথা শেষ তা কিন্তু নয়, এটাকে শুধু জিকির বলে না, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, এটাও একটা জিকির। সম্মানিত হাজিরিন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এগুলো হলো জিকির। হঠাৎ করে আপনি নামাজ ধরলেন, নামাজ পড়তে যাবেন, এটাও জিকির। যতগুলো আল্লাহর ইবাদত আছে সবগুলো জিকির, কারণ সবগুলোর মধ্যে আল্লাহ এবং রাসূলের নাম আছে না নাই? আছে। আল্লাহ মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকিরে মাশগুল থাকে তারাই হলো কদ আফলাহা, তারাই হলো সফলকামী। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লা, যারা নামাজ আদায় করে, তারা হলো কদ আফলাহা মান তাজাক্কা, তারা হলো পবিত্র হলো। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও যারা হঠাৎ করে ভালো হয়ে নামাজে লিপ্ত হয়ে গেল, যারা তওবা করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আর একটি জায়গায়
জায়গায় বলেন ফাইন আসলামু ফাকদিহি তাদা, ফাইন আসলামু ফাকদিহি তাদা, যারা ইসলামের মধ্যে হঠাৎ করে চলে আসে, ফাইন আসলামু যারা ফিরে আসে, যারা নিজের আত্মাকে আমার দরবারে সঁপিয়ে দেয়, ফাইন আসলামু যারা আমার দরবারে যাদের আত্মাকে সমর্পণ করে দেয়, ফাকদিহি তাদা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মাকে প্রসারিত করে দেই, ফাকদিহি তাদা আমি তাদেরকে হেদায়েত দান করে দেই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশরুল হাজিরিন, ইসলামটা একদিন দুই দিনে আমরা পাই নাই, ইসলাম ধর্মটা একদিন দুই দিনে আমাদের কাছে আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসার পূর্বে একজন নবী পৃথিবীর জমিনে আসছে, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমনভাবে জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন, কাফেরেরা তাকে ষড়যন্ত্র করেছে, কাফেরেরা তাকে মারার ষড়যন্ত্র করেছে, তাকে বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াদা করেছিলেন, রে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার মৃত্যুটা কোনো সময় অস্বাভাবিক মৃত্যু হবে না, তোমার মৃত্যুটা হবে একদম স্বাভাবিক মৃত্যু। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সেই ওয়াদা পূরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি পৃথিবীর জমিনে আবার আসবেন, তার মৃত্যুটা হবে একদম স্বাভাবিক। আল্লাহ বলছেন আমি সেই ওয়াদা পূরণ করে দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে তিনি আসমানে উঠায় নিলেন। উঠায় নেওয়ার পরে প্রায় 537 বছর, কেউ বলেন 570 বছর এই পৃথিবীর জমিনে কোনো নবী এবং রাসূল ছিল না, কোনো নবী রাসূল ছিল না। তাহলে একটু চিন্তা করে দেখুন তো, কোনো নবী ছাড়া, কোনো সাহাবী ছাড়া পৃথিবীটা পার করেছে প্রায় 570 বছর। এই 570 বছর কোনো নবী রাসূল পৃথিবীতেই ছিল না। আসলে সেই সময়ের মানুষগুলো সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে একটু বলবেন এই 537 বছর কোনো নবী রাসূল পৃথিবীতে ছিল না, কোনো সাহাবী ছিল না, খোলাফায়ে রাশেদিন ছিল না, তাবেঈন ছিল না, কেহই ছিল না। কিন্তু পৃথিবীটা সেই সময় পৃথিবীটা কিভাবে চলেছে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই 570 বছরের নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়া। এটাই হচ্ছে অন্ধকার যুগ। সম্মানিত মাশরুল হাজিরিন, এই অন্ধকার যুগের মানুষেরা ভালো কাজ কেন করবে, ভালো কাজ করলে কি হয়, মানুষেরা সেটাই জানতো না। এখন আমরা জানি কোরআনের মজলিসে বসলে কোরআনের কথা দুটি শুনলে আমাদের আমল নামায় সওয়াব আসে। কিন্তু ওই আইয়ামে জাহেলিয়া যুগের মানুষেরা তারা জানতোই না ভালো কাজ কেন করব, ভালো কাজ করলে কি হবে, ভালো কাজ করলে আমাদের কোনো ক্ষতি হবে না লাভ হবে। ওই 537 বছরে যারা জন্মগ্রহণ করেছিল তারা কেউ জানতো, কথা বলেন, কেউ জানতো না। সম্মানিত হাজিরিন, সেই 537 বছরে যারা জন্মগ্রহণ করেছে পৃথিবীর জমিনে যারা ছিল, তারা খারাপ কাজ কেন করবে, খারাপ কাজ করলে কি হবে, খারাপ কাজ করলে আমাদের পরিণতি কি হবে, এটাও মানুষেরা জানতো না। তারা সেই সময় এমনভাবে ব্যবহার করেছে পৃথিবীর জমিনকে, একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের দেখা হতো, একজন মানুষ আর একজন মানুষকে বলতো, ভাই তুই জীবনে কয়জন মানুষকে খুন করছিস? ওই মানুষ উত্তরে দিত, আমি মাত্র 200 জন মানুষকে জীবনে খুন করেছি। আর একজন এই কথা শুনে কলার ঝুঁকাতো, কলার এইভাবে ঝুঁকাইতো আর বলতো, মাত্র 200 জন মানুষকে তুমি খুন করেছ, তুমি কি জানো? আমার দাদা করেছে 1000 মানুষকে খুন, আমার বাবা করেছে 2000 মানুষকে খুন, আর আমি করেছি প্রায় 5 থেকে 6000 মানুষকে খুন করেছি। এইভাবে যখন মানুষ বলতো, যে মানুষ যত খুনের কথা বলতো তাকে তত সম্মান করা হতো। তাহলে এখন আপনারা বুঝুন সেই সময়টা কি সময় গেছে। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই যে শেষ তা কিন্তু নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম ছেড়ে মাত্র 10 দিনের জন্য চলে গেছিলেন। 10 দিনের কথা বলে প্রায় 30 দিন সময় লাগছিল। সমস্ত মানুষগুলো মনে করছিল আমাদের আর নবী
আসবে না, ফিরে আসবে না, আমাদের সাথে চিটারি করেছে, বাটপারি করেছে, উনি নবী হলে সত্যি সত্যি তার কথার দামগুলো থাকতো। এই বলে তারা সকলেই মানুষের অর্থাৎ আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে মানুষ গরুর বাছুর বা গরুর পূজা করতে শুরু করে দিয়েছিল। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম মাত্র 10 থেকে 20 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্রামের মধ্যে ছিল না, তাতে মানুষ ইসলামকে ভুলে গেছে। আবার দ্বিতীয় নাম্বার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর জমিন থেকে মহান আল্লাহ তাআলা উঠে যাওয়ার পরে প্রায় 537 বছর কোনো নবী এবং রাসূল পৃথিবীর জমিনে ছিল না। সেই সময় মানুষ কিভাবে পার করেছে? সেই সময় কোনো মানুষ যে মানুষকে বলবে একটু ভালো কাজ করো, সেই মানুষও ছিল না। কিন্তু আমাদের নবী, শেষ নবী, নবী কুল শিরোমণি, জান্নাতের সর্দার, তিনি বলেছেন আমি এই কিছুদিন পর হয়তো বা পৃথিবী ছেড়ে চলে যাব। এই পৃথিবী ছেড়ে চলে যাব, তোমাদেরকে আমি মাত্র 2টি জিনিস দিয়ে যাচ্ছি, তোমরা একটু আঁকড়ে ধরার চেষ্টা করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কোনো এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 570 বছর নবী রাসূল ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 10 থেকে 20 দিন তার কওমের মধ্যে ছিল না। মানুষ ইসলামকে ভুলে গেছিল, মানুষ ইসলামটাকে ভুলে গেছিল। ওগো আমার উম্মতেরা, তোমাদেরকে আমি বলে যাই, তোমাদেরকে আমি মাত্র 2টি জিনিস দিয়ে যাচ্ছি। যারা কামিলের ছাত্র আছেন, যারা ফাজিলের ছাত্র আছেন বা দাখিলের ছাত্র আছেন, যারা বিদায় হজের ভাষণ পড়েছেন, আমাদের শিক্ষকেরা আমাদের বিদায়ের ভাষণ পড়িয়েছে সুন্দর করে, আমাদের মনে আছে। আমার এক শিক্ষক এখানে আছে, তারা আমাদেরকে বিদায় হজের ভাষণ পড়িয়েছেন, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগের নবীরা যখন চলে গেছিল তাদের ইসলামের দাওয়াত বা কালেমার দাওয়াতটা কিভাবে দিবে, এরপর কোনো মানুষ ছিল না। কিন্তু আমি তোমাদেরকে কোরআন এবং হাদিসটা দিয়ে যাচ্ছি, কোনো মানুষ কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করে, সে ব্যক্তি কোনো সময় জাহান্নামের পথে যাইতে পারে না। লিল্লাহে তাকবীর। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, এমন একটি কিতাব, কোরআন কিন্তু সকলের অন্তরে ঢোকে না, কোরআনের কথা সকলেই শোনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা কি জানো, কোনো মানুষ যখন খারাপ কাজ করে তখন তার অন্তরে আল্লাহ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি দাগ ফেলিয়ে দেয়, কালো দাগ পড়ে যায়। যার কালো, আবার একটি খারাপ কাজ করলেন আবার কালো দাগ পড়ে যায়, আবার খারাপ কাজ করলেন আবার কালো দাগ পড়ে যাবে। ঠিক যাদের অন্তরে কালো হয়ে আছে, যাদের অন্তরটা কালো হয়ে আছে, তাদের কোরআন শোনা কেন, তাদের কোরআন শোনা কেন? কোরআনটা গুলিয়ে যদি তাদেরকে দেওয়া হয়, তাদের অন্তরে আর কোরআনের কোনো কথা ঢুকবে না। এমন একটি জীবনে পাপ কাজ করেছেন, পাপের কারণে আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ সঙ্গে সঙ্গে মাপ করে দিবেন। একটা সময় কোরআন হাদিস সবই পড়িতাম, 5 ওয়াক্ত নামাজ আমি নাহি ছাড়িতাম। ওরে একটা সময় কোরআন হাদিস সবই পড়িতাম, 5 ওয়াক্ত নামাজ আমি নাহি ছাড়িতাম। ওরে এখন বুঝি এই মনেতে শয়তান নিল ঠাই, ওরে নামাজ রোজার ধারি না কোনো বালাই নাই। আল্লাহ গো আমি অপরাধী রে, মোর জীবনের ভুলগুলো দাও ক্ষমা করে রে। আল্লাহ গো আমি অপরাধী রে, মোর জীবনের ভুলগুলো দাও ক্ষমা করে রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো জীবনে তোমরা তওবা করবা, তওবা করা যদি তোমরা মাপ চাইতে চাও, কোনো সহযোগিতা চাইতে চাও, তবে সে আয়াত আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাইনু, তোমরা যদি সহযোগিতা চাও, ওয়াস্তাইনু, তোমরা যদি আমার কাছে সহযোগিতা চাও, তবে আল্লাহ বলছেন সহযোগিতা কিভাবে চাইবা? গুনাহ মাপ যদি চাইতে চাও, তোমরা সম্পদ বাড়িয়ে নিতে চাও, তোমাদের যদি সুস্থতা চাও, তবে আমি আল্লাহ তোমাদেরকে শিখে দিচ্ছি, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তবে তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করতে থাকো, তবে আমি আল্লাহ তোমাদেরকে আমি সমস্ত সহযোগিতা করতে থাকবো। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এরপরে আবার বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন,
এই ধৈর্যের সাথে নামাজ আদায় করা এটা কিন্তু ওয়াইন্নাহা লাকাবিরাতুন, বিশাল বড় একটি কঠিন কাজ। ধৈর্যের সাথে নামাজ আদায় করা, ধৈর্যের সাথে নামাজ আদায় করা এটা কিন্তু ওয়াইন্নাহা লাকাবিরাতুন, বিশাল বড় একটি কঠিন কাজ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইল্লা আলাল খশিন, ইল্লা আলাল খশিন, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে যারা ভয় করে, যারা জাহান্নামের ভয় করে, যারা কবরের ভয় করে, যারা বারজাক জীবনের ভয় করে, যারা বারজাক জীবনের ভয় করে, ইল্লা আলাল খশিন, তাদের জন্য আবার কোনো ব্যাপারই নয়। পড়েন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রমজান মাসের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? তোমরা দেখো গো চাহিয়া রমজানেরই চাঁদ হাসে ওই খুশির বার্তা নিয়া। তোমরা দেখো গো চাহিয়া রমজানেরই চাঁদ হাসে ওই খুশির বার্তা নিয়া। রমজান মাস আসিল রে ভাই শিহরি নিয়া, রমজান মাস আসিল রে ভাই শিহরি নিয়া। তোমরা দেখো গো চাহিয়া রমজানেরই চাঁদ হাসে ওই খুশির বার্তা নিয়া। তোমরা দেখো গো চাহিয়া রমজানেরই চাঁদ হাসে ওই খুশির বার্তা নিয়া। রমজান মাস আসিল রে ভাই তারাবি নিয়া, রমজান মাস আসিল রে ভাই তারাবি নিয়া। তোমরা দেখো গো চাহিয়া রমজানেরই চাঁদ হাসে ওই খুশির বার্তা নিয়া। তোমরা দেখো গো চাহিয়া রমজানেরই চাঁদ হাসে ওই খুশির বার্তা নিয়া। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজির, রমজান মাস পাইলে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? রমজান মাস আসার পূর্বেই যখন রজব মাস আসতেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি আমাদের সামনে এসে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আমাদের দরিয়াপুর হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম জানাই। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আজকের প্রধান মেহমানকে যেন কবুল করে, পড়ছি আমিন। আর আমি আপনাদের সামনে আলোচনা করছি কদ আফলাহা মান তাজাক্কা। কদ আফলাহা, তারা সাফল্য পেয়ে গেছে, অতি নিশ্চয় তারা সাফল্য পেয়ে গেছে। মান তাজাক্কা, যারা হচ্ছে পবিত্রতা অর্জন করলো। এবং মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যারা নামাজ আদায় করলো এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহর জিকির যারা করে। সম্মানিত মাশাআল হাজিরিন, এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি তোমাদেরকে জান্নাতি হিসাবে সফল কাম কে পাইলো এগুলো ঘোষণা করে দিলাম। কিন্তু মানুষ, তোমরা আসলে জান্নাতের পথে তোমরা কেউই চাও না যে তোমরা পবিত্রতা অর্জন করো। মহান আল্লাহ তাআলা বলছেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তোমরা দুনিয়ার পাগল হয়ে গেছে। আমি তোমাদের জন্য জান্নাত সৃষ্টি করলাম 8টি, তোমাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করলাম হলো 7টি। জান্নাত হলো 8টি আর জাহান্নাম হলো 7টি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বুঝাইতে চাই, আমি জাহান্নাম থেকে মানুষকে জান্নাতেই বেশি দিতে চাই, এই জন্য আমি জান্নাত একটি বেশি বানিয়ে রাখলাম। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা মানুষ দুনিয়ার পাগল হয়ে গেলে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ওগো মানুষেরা তোমরা কি জানো, তবে তোমরা পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো, বেশি প্রাধান্য দিয়ে থাকো। অথচ মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা,
অথচ দুনিয়ার থেকে আখেরাতের জীবনটা তোমাদের জন্য খুব সুন্দর। খৈরুম ওয়া আবকব, খৈরুম ওয়া আবকব। দুনিয়ার জীবনে যতগুলো শান্তি তোমরা উপভোগ করবে, আখেরাতের চাইতে আখেরাতে তার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শান্তি আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যেও রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করবো, এই নিয়ত আমাদের নাই। এই জন্য আমি গানে গানে বলি, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, গানি গনি হও, তুমি মহামানবের বেশ ধরে কত কথা কও, তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না, তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ, তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ, তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না, তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না, তুমি রোজা রাখো না, তুমি যাকাতে দাও না, তুমি আযান শোনো না, তুমি নামাজ পড়ো না। লিল্লাহে তাকবীর। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, তাই আসুন আমরা যে ব্যক্তি যেখানে আছি এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ে যাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের একটি মেসেজ দিয়ে আমি শেষ করতে চাই। আমি নিজেও এই মাদ্রাসাটাকে পরিচালনা করে আসতেছি গত হলো 5-7 বছর থেকে। আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলিতে আরও 2টা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই 2টি মাদ্রাসার থেকে অন্যান্য মাদ্রাসাগুলোর থেকে আমাদের এই মাদ্রাসায় অন্য কোনো দিকে আর্থিক কোনো দিকে উন্নতি না থাকলেও পড়াশোনার দিক দিয়ে 100-তে 100। পড়েন সুবহানাল্লাহ। বর্তমান আমাদের এই মাদ্রাসায়, আমাদের মাদ্রাসার যে শিক্ষক আছে হাফেজ আবু হানিফ, তিনি এমনভাবে এবং আমি এমনভাবে পরিচালনা করে আসতেছি আলহামদুলিল্লাহ। এখানে শুধুমাত্র অন্যান্য মাদ্রাসা থেকে হাফেজ হয়ে আসছে তা কিন্তু নয়, একদম আলিফ বাতা থেকে শুরু করে কোরআন হেফজ পর্যন্ত প্রায় হেফজ পড়তেছে 15 জন ছাত্র। সুবহানাল্লাহ পড়বেন না? আর অন্যান্য মাদ্রাসায় দেখা যাচ্ছে ওখানে ছাত্রই নাই, সকালে থাকলে বিকালে নাই, বিকালে থাকলে ছাত্র নাই, গোটা দিন রাত 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত হয়। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে একটা মাদ্রাসায় দান করলে, খয়রাত দান করলে এর উপকার কি, এটা মহান আল্লাহ তাআলা চোখ দিয়ে দেখার ক্ষমতা আমাদেরকে দেন নাই। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, একটি কথা বলে যায়, এই মাদ্রাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন যে তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের যে উপহারগুলো আমরা পাই, আমরা কেউ দেখতে পাই না। অন্যান্য অন্যান্য জেলার থেকে নওগাঁ জেলায় হাজার হাজার রকমের দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেয়, আমরা জানি না। কারণ একটাই, আমাদের এলাকায়, আমাদের ইউনিয়নে, আমাদের ওয়ার্ডে, আমাদের উপজেলায় নিয়মিত কোরআন তেলাওয়াত হচ্ছে। আর যেখানে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেখানে আল্লাহর গজব পড়তে পারে না। এই জন্য আমি আমার সামনে যারা বসে আছেন আমার সকলেই পরিচিত, অনেকেই আমাদের মাদ্রাসায় ধান চাল সব কিছু দিয়ে সহযোগিতা করে আসতেছেন। আজকে আমাদের প্রধান মেহমান এমন একজন প্রধান মেহমানকে পাইছি, যিনি আমার বয়স একদম হালকা বয়স, আমি এই গ্রামের ছেলে স্যার। আমি দেখে আসতেছি আপনি শুরু থেকে শুধুমাত্র এখানে এই মাহফিলে নয়, বহুদিন আগে থেকে আপনি এত পরিমাণ দান খয়রাত করছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আদায় করব না, এই জন্য এই কথা হয়তো মনে করবেন হুজুর আদায় করবে, এই জন্য এই কথাগুলো বলছে না। আমরা এমন একজন প্রধান মেহমানকে আজকে পেয়েছি, আমি এই মাদ্রাসার একজন পরিচালক হিসাবে। যেখানেই যাচ্ছেন ইনি এতদিন থেকে 10-15 বছর থেকে, তার থেকেও বুঝি বেশি হবে, 10-20 বছর আগে থেকে তিনি মাদ্রাসায় মসজিদে এত পরিমাণ দান করছে। আমি স্যারকে আজকে বলে যাব, স্যার শুধু দান নয়,
শুধু তার নয়, আমাদেরকে পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন। আমাদের অন্যান্য দু একটা মাদ্রাসার থেকে আমাদের এই মাদ্রাসার একটু উন্নতি, লেখাপড়ার উন্নতি বেশি, তাই যেটি ভালো সেটিকে কদর করতেই হবে। আমি অনুরোধ করে যাচ্ছি, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে আছেন, তারা শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয়, তারা যেন বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কিছু কথা বলেও আমাদের সহযোগিতা করে যান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সুন্দর এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহু আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আগে আপনি সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন আমাদের মথুরাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু। আমি সম্মানিত মেহমানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই মাইকটা দেন ভাই, এই মাইক, এখানে মাইকটা দেন। ও এই লাইন দেন, এখানে সুইচ বক্স করা আছে। দুর্গাপুর হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকে তফসিলের সম্মানিত সভাপতি উপস্থিত, প্রধান অতিথি বলগাছি মহাদেবপুরের মাটির মনীষী নেতা ফজলাউদ্দিন বাবুল ভাই, যুব সম্পাদক কেন্দ্রীয় দল সভাপতি ফজলাউদ্দিন, বিশেষ অতিথিবৃন্দ এবং মুসলিম ভাই বোন, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নাকি? অন্তত 5 থেকে 15 পারমিশন রাখতে ভালো আছে, ভরসা করতে। যাই হোক, আরো কথা দিই, সত্যিকার কথা, আগে 2 সাল দিয়ে জমা গেছি, আমার তো রাজনীতি বই 2 দিন পর চেয়ারম্যান করলাম তো 8 বছর, এবার কাজ আগে প্রচুর মুসলিম, কিন্তু এবারে আসলাম দোকানে 3 গুণ লোক আছে, 3 গুণ দোকানে লোক আছে, কিন্তু দরকার করতেছে না। ওই কারণ কি? এটা নয়, আমরা একটু আমার বলদের থানা নয়, নগাদারের মধ্যে মোটা বিটা 70 দরজা বেশি, এটা কিন্তু আধা বিঘার আগে নেয়, কোনো বিঘায় নেয়, 8-10টা হয়ে গেলে আরো সিরিয়াল 7-8টা আছে, কথা বলা বেড়েছে। আর এই তো আমার ওষুধ প্রতিদিন আমার গা লাগে, না ওষুধ বেড়া যায়, মানে আমার ঠান্ডা আলাদা করে আমার পরিস্থিতি। যাই হোক, না গেলে তো মন খারাপ, এলাকার লোকজন তো লোকের করতে গায়ে লাগে। আমি প্রায় 4 মাসে ওষুধ সত্যি কার ভালো হয়েছে না, বহুত ঠিক আছে। এই 3 দিন আগে একটা 99% ভালো গেছিল, আমার আমাদের গোষ্ঠী সাহেব আমার বিভিন্ন দেখাচ্ছি, আবার হয়ে গেছে আমার ওষুধ। এর মঙ্গলবার বলে যাবো, সবাই দোয়া করবেন আমার জন্য। তাই কথা হলো যে আজকে আমরা যেখানে ধ্বংসা করতেছি বা ধ্বংস করে, উনি মূল্যবান বক্তব্য এখানে ওরা রাখবেন কোরআন হাদিস সম্মুখে, তাই না? আসলে আমরা যদি এখানে পালন করতে পারি বা এটা যে ভালো ভালো করতে পারি, তাহলে আমাদের 7টা কথা আসবে, তাদের আসবে না কিন্তু। আসলে দেখেন, আমরা এই এলাকাতে এই কয়টা কথা আসতে বলছিলাম, 1, 2, খারাপ জিনিস, ওই জন্য 3টা আর তাই না হবে। কথা হলো যে আমরা তো এলাকা বা মাদ্রাসা বিশেষ করে এই চিন্তা করে উন্নত আমার দলটার ক্ষমতা আসেনি, আমরা জানেন বিএনপি ক্ষমতা আসেনি, এমপি হয়নি, তখন বিএনপি ক্ষমতা আসবে, এমপি হবে, তখন আপনারা চাহিদা করবেন, আপনাদের সমস্যা অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ।